কানাডার প্রধানমন্ত্রীকে মহান অঙ্গরাজ্য কানাডার গভর্নর ডাকা শুরু করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেন, কেউ উত্তর দিতে পারে না কেন আমরা কানাডাকে বছরে $10 কোটিরও বেশি ভর্তুকি দেই। ভারতীয় পণ্যের উপর বাড়তি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানান, মার্কিন পণ্যের উপর ভারত সব সময় উচ্চ শুল্ক আরোপ করে থাকে। যদি কেউ আমাদের উপর উচ্চ শুল্ক চাপায়, তাহলে আমরাও তাদের উপর সম পরিমাণ শুল্ক চাপিয়ে দেব। যুক্তরাষ্ট্র জানিয়েছে, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র সংশ্লিষ্ট দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে আরও নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা সংস্থা প্রকল্পের তত্ত্বাবধান করে আসছে। প্রতিষ্ঠানটির উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কাশ্মীরের কুলগ্রামে একটি বাগানে বন্দুকযুদ্ধে অন্তত 5 সশস্ত্র ব্যক্তি নিহত এবং 2 ভারতীয় সেনা সদস্য আহত হয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশ বলেছে, 5 বিদ্রোহী লাশ আমরা খুঁজে পেয়েছি, তবে এখনও লাশগুলো উদ্ধার করা যায়নি। সিরিয়া যুদ্ধে ক্লান্ত এবং দেশটির প্রতিবেশী বা পশ্চিমাদের জন্য হুমকি নয় বলেছেন আহমেদ আল-শারা দামেস্কে। বিবিসিকে তিনি সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলেন। তিনি বলেন, শোষক ও শোষিত উভয় পক্ষের সঙ্গে একই আচরণ করা ঠিক নয়। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আপত্তিকর মন্তব্য ঘিরে দেশটির সরকার ও বিরোধী পক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি চলছে। এরই মাঝেই সংসদে ধস্তাধস্তিতে আহত হয়েছেন ভারতীয় জনতা পার্টির 2 সংসদ সদস্য। এ ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর দিকে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থানরত মার্কিন মহাকাশচারী বুচ উইলমোর ও সুনি উইলিয়ামসের পৃথিবীতে ফিরতে আবারও বিলম্ব হচ্ছে। নাসা জানিয়েছে, তাদের 2025 সালের মার্চের শেষ বা এপ্রিলের আগে ফিরে আসা সম্ভব হবে না। বাংলাদেশ বিরোধী অপপ্রচার ও সাম্প্রদায়িক উস্কানি ছড়িয়ে আসছেন কলকাতার বিতর্কিত সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ। এবার সেই ময়ূক রঞ্জন ঘোষের অফিসিয়াল ফেসবুক পেজ ডিজেবল করে দেওয়ার দাবি করেছে বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স নামের একটি হ্যাকার কমিটি। ভারতে যাত্রীবাহী ফেরির সঙ্গে দেশটির নৌবাহিনীর একটি স্পিড বোটের সংঘর্ষ হয়েছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে 13 জন। নিহতদের মধ্যে 10 জন ফেরির যাত্রী আর অন্য 3 জন নৌবাহিনীর সদস্য। মহারাষ্ট্রের মুম্বাই উপকূলে এই ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গরুর দুধে বার্ড ফ্লু ভাইরাস শনাক্তের পর অঙ্গরাজ্যটিতে জরুরি অবস্থা জারি করেন গভর্নর গ্যাভিন নিউসাম। তিনি বলেন, সরকারি সংস্থাগুলো যাতে বার্ড ফ্লু রোধে দ্রুত পদক্ষেপ নিতে পারে, এই ব্যবস্থা নেওয়া হয়েছে।